২৬/১১ মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। ২০০৮ সালে মুম্বাইয়ের জঙ্গি হামলায় তার যোগ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। এরপর থেকেই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতে নিয়ে আসার চেষ্টায় আরও গতি আনে ভারত। দীর্ঘ কয়েক বছর ধরে তাকে এদেশে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ভারত দুই দেশই। প্রথমে আইনি প্রক্রিয়ার কারণে তা বিলম্বিত হচ্ছিল। প্রথমে নিম্ন আদালতে, তারপরে ওয়াশিংটনের প্রাদেশিক আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেন রানা। কোথাও সুরাহা হয়নি। সান ফ্রান্সিসকোর আপিল আদালতেও প্রত্যর্পণের পক্ষেই রায় গিয়েছে। এবার আমেরিকার সুপ্রিম কোর্টও রানাকে প্রত্যর্পণের অনুমতি দিল। মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রানাকে পাওয়ার জন্য প্রায় ১.৫ দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি, কিন্তু তাতে সায় মেলেনি। বরং পরবর্তীকালে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। যদিও ২০০৮ সালের ২৬শে নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তৈবা জঙ্গির মুম্বাইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের। পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে আবার রানাকে আমেরিকার থেকে ফেরত চায় ভারত। এরপরে ২০২০ সালের জুন মাসে মুম্বাই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে রানার তরফে জামিনের আবেদন জানানো হলেও বছর দেড়েক আগে তা খারিজ হয়ে গিয়েছিল। ফলে তার প্রত্যর্পণের পথ প্রশস্ত হয়। ২০০৮ সালের নভেম্বর মাসের ওই জঙ্গি হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছরের ২৬শে নভেম্বর মুম্বাই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন ৬ জন মার্কিন নাগরিকও। ওই হামলায় যোগ পাওয়া গিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার। দোষী প্রমাণিত হয়েছেন তিনি। বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি জেলে বন্দী রয়েছেন। আমেরিকার প্রশাসনও রানাকে ভারতের হাতে তুলে দিতে রাজি হয়ে যায়, কিন্তু আইনের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে বারবার প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করেন অভিযুক্ত। একের পর এক আদালত ঘোরার পর শেষে আমেরিকার সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না রানার। এরকম আরও নানান খবর জানতে চোখ রাখুন নিউজ ১৮ বাংলা ডিজিটাল।